যে স্থানে ইতিহাস জ্বলে ওঠার কথা সেই স্থানে এখন জ্বলছে ডিজাইনের জোড়ায় জোড়ায় দোয়েল, কবুতর এবং শালিক পাখি। এই স্থানটি ভিজিট করলে চোখে অন্ধকার ছাড়া দুনিয়ার আলো দেখার শক্তি পাবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছিলাম মহাস্থানগড় প্রত্নস্থল জাহাজঘাটার কথা। জাহাজঘাটা ইতিহাস, ঐতিহ্য, লোককথা শহর মহাস্থানগড়। আজ আমি চলে এসেছি এক অরণ্য জায়গায়, যা যুগ যুগ ধরে এক প্রকৃতি আর ইতিহাসের অপরূপ সাক্ষী বহন করছে। হ্যালো সবাইকে, দিস ইজ মি লিমা। আজকে আমি কোথায় এসেছি তা জানিয়ে দিয়েছি সবার আগে। আজকে আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো জাহাজঘাটাতে আসলে হচ্ছেটা কি। সেই সাথে জানানোর চেষ্টা করব এই জায়গাটির ইতিহাস এবং চাইলে আপনারা কিভাবে আসবেন, ফ্যামিলি নিয়ে আসার জন্য উপযুক্ত কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়। বগুড়ার জাহাজঘাটা বা জাহাজঘাটির নামটি শুনলে আমাদের সকলের মাথায় প্রথমে আসে প্রাচীন নদী বন্দরের কথা। জানা যায় বহু শতাব্দীর আগে এখানে দাঁড়াতো রাজাদের জাহাজ। এই জাহাজ ঘাটিটি ছিল এক সময় পুণ্যনগরীর প্রাণকেন্দ্র। বর্তমানে এই স্থানে কোনো নদীর অস্তিত্ব দেখা মেলে না। তবে জানিয়ে রাখি, মহাস্থানগড় কিন্তু করতোয়া নদীর তীরে অবস্থিত। যদি বলি এই স্থানে ফ্যামিলি নিয়ে আসার জন্য উপযুক্ত কিনা, তাহলে আমার ব্যক্তিগত মতামত একেবারেই না। জায়গাটি ফ্যামিলিকে নিয়ে আসার জন্য একেবারে উপযুক্ত নয়। এই জায়গাটি তাদের জন্যই উপযুক্ত এবং একদম পারফেক্ট যারা হচ্ছে পাখি, যারা পাখির মতো উঠতে চায় তাদের জন্য এই জায়গা। পাখিরা ছাড়াও এখানে অনেকেই ফ্রেন্ড সার্কেল দিয়ে ঘুরতে আসেন, ফটোশুটের জন্য আসেন এবং ভিডিওগ্রাফির জন্য আসেন। ছাড়াও যখন আমি এই স্থানটি ভিজিট করেছিলাম তখন পাখিরা ছাড়াও বেশ কয়েকটা ফ্যামিলিকে দেখতে পেয়েছি। ফ্যামিলিগুলো একদম ভিতরের দিকে না বসে জাহাজঘাটের একেবারে সামনের দিকে বসে সময় কাটাচ্ছিল। জানিয়ে রাখি, এখানে আসলে আপনারা কিন্তু পেইডে ফটোশুটও করতে পারবেন এবং ফটোগ্রাফারও পেয়ে যাবেন। 17 সাল থেকে। আচ্ছা, কিরকম রেঞ্জ রাখেন আপনি? আচ্ছা, মানে প্রতি ছবি 10 টাকা পিস। আচ্ছা, উনি ছাড়াও এখানে বেশ কয়েকজন ফটোগ্রাফার ছিল, তাদের সাথে কথা বলে জানতে পারি তারা দীর্ঘ 9 থেকে 10 বছর এখানে ফটোগ্রাফি করছে। আপনার নামটা? কতদিন ধরে কাজ করছেন এখানে? আমি 16 সাল থেকে। 16 সাল থেকে। কত রেঞ্জ রাখেন আপনি? হ্যাঁ, 10 টাকা। আচ্ছা, ঠিক আছে। এখানে আরো কয়েকজন ছিল, সময় স্বল্পতার কারণে আমি তাদের সাথে কথা বলতে পারিনি এবং আমি নিজে কিন্তু তাদের ছবিগুলো দেখেছি, তারা কিন্তু ভালো ছবি। জানিয়ে রাখি, জাহাজঘাটার সামনে বিভিন্ন খাবারের দোকান পাবেন, যেমন পাবেন আচার, ফুচকা, চটপটি, পেয়ারা মাখা, মুড়ি মাখা। ভারী খাবারের জন্য আপনাদেরকে যেতে হবে মহাস্থান বাজারে কিংবা বগুড়া শহরে। জাহাজঘাটা ভিজিটের পাশাপাশি ভিজিট করতে পারেন গোবিন্দ ভিটা, মহাস্থান জাদুঘর এবং ওখান থেকে 5 টাকা ভাড়া দিয়ে যেতে পারেন মহাস্থানগড়ে। মহাস্থানগড়কে নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। মহাস্থানগড় থেকে বেহুলার বাসরগড়, গোবিন্দ ভিটা, দেবীর ঘাট, পরশুরাম প্রাসাদ এবং জিয়তকুণ্ড কিভাবে যাবেন, কত দূর হয় সবকিছু জানিয়েছি সেই ভিডিও। সেই ভিডিওটি দেখলে মহাস্থানগড়ের কোথায় কি আছে সবকিছু জানতে পারবেন এবং মহাস্থানগড় ইজিলি ঘুরতে পারবেন। তো চাইলে ভিজিট করতে পারেন। আর জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রবেশ মূল্য প্রযোজ্য, আর এখানে প্রতি জন প্রতি প্রবেশ মূল্য 20 টাকা।